হ্যালো, নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি রুই মাছ আলু দিয়ে আর কাঁচা আম দিয়ে ঝোল। তো এই গরমের সময় বন্ধুরা পাতলা হালকা সুন্দর ঝোলটা বানাবো। তো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো আলু দিয়ে রুই মাছের ঝোল। দুটো আম পড়েছিল, কেটে গিয়েছে, ওটা দিয়ে আজকে বানাবো আম দিয়ে ঝোল। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু করুন। সবই হয়ে গেছে, এবার লবণ দেবো। আর এই আমাদের পুচুমনি চলে এসছে, দেখুন কি করছে। হলুদ গুঁড়ো, পুটুমনু রান্না করা দেখতে এসছে, কেমন কীভাবে রান্না হচ্ছে ভালো করে মাখিয়ে নেবো। এই বদমাসি করছে বন্ধুরা, দেখুন লবণ ছড়াইছে, লবণ হয়ে গেছে। কড়াইতে চাপিয়ে দেবো। প্রথমে আমি মাছ ভেজে নেবো, আর আমি পেঁয়াজগুলো ঝিরি ঝিরি করে কেটে নেবো। দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেবো। দিয়ে দেবো মাছ, মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। পুচুমনু চলে এসছে, আবার বদমাইশি করছে, একবার করে আসছে বদমাইশি করতে। তো বন্ধুরা এই তেলে আমি আলুটা ভেজে নেবো, আস্তে আস্তে দেবো। বন্ধুরা আলুতে দিয়ে দেবো একটু সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, তুলে নেবো। আলুটা ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা এই তেলে দিয়ে দেবো দুটো তেজপাতা ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি ডালচিনি, লবঙ্গ, ছোটো এলাচ একসঙ্গে দিয়ে দেবো। কাঁচা আম, এই কটা কাঁচা আম আছে এটা দিয়ে দেবো। একটু টক টক ভাত হবে, কেটে রাখা পেঁয়াজ ভেজে নিচ্ছি, লাল লাল হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। এখানে আমি মশলা তৈরি করবো, দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1.5 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো রেড চিলি পাউডার 1 চামচ, নমক একটু দিয়ে বাস জল দিয়ে ঘুরে নেবো। জল দিয়ে গুললে মশলাটা খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা আদা রসুন 2-3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। এটাতে একটু জলটা অল্প দেবো। বাটি দিয়ে জলটাও দিয়ে দেবো। হয়ে গেছে, যখন কত সুন্দর হয়েছে, এবার আমি আলু দিয়ে দেবো। তো বন্ধুরা আলুগুলো ভালো করে গ্রেভির সঙ্গে কষে নিয়েছি, আমটাও দিয়ে দিয়েছি একসঙ্গে। এবার দিব একটু জল। আলুটা তো এখন সেদ্ধ হয়নি, আলু এই জন্য জলটা দিলাম, আলুটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দেবে? ঢাকা তো দেবো, দাও আমি ফোনটা চার্জ করবো। আর একটু জল দিই, আর একটু জল দিলাম। একটু লাগবে না, একটু লাগবে। তো বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেবো, তারপর মাছটা দেবো। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিই।
তো বন্ধুরা টেস্ট ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। আর দারুণ সেন্ট হচ্ছে। তো বন্ধুরা ঝোলটা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো মাছ, ভেজে রাখা মাছ দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা চিরা আছে, ঝাল নাই বেশি, চিরা লঙ্কা। এবার 2-3 মিনিট বন্ধুরা ঢাকা দিয়ে রেখে দেবো। রান্নাটা কমপ্লিটই হয়ে গেছে 2-3 মিনিট। তো বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি, কড়াইতে রেখে দেবো। খাওয়া করে দেখি কেমন হয়েছে। কালারটাও তো দারুণ এসেছে, গন্ধও দারুণ বেরিয়েছে। ভালো তো হবেই, গরমের মধ্যে হালকা রান্না হয়েছে। আলু নিবি? হ্যাঁ, এই লঙ্কাগুলো বেশ গোটা গোটাই আছে একদম। ঝোল নেবে? আর না, তো বন্ধুরা এবার খেয়ে দেখি কেমন হয়েছে। গরম ভালোই আছে। দারুণ হয়েছে বন্ধুরা। কারণ হয়েছে একটু টক টক ভাব আছে, আর সুন্দর লাগছে না খেতে? আমটা কম দিয়েছি, ওই জন্য টক ভাব কম। হ্যাঁ, মাছটা খাও, দেখো মাছটা। তো বন্ধুরা হালকা টক দিয়েছিলাম, টকটা হালকা লাগে, বেশি টক দিলে ভালো লাগবে না। মাছটার মধ্যে মশলাগুলো বেশ সুন্দর ঢুকেছে, একটু টক ভাবও এসছে, খেতে খুবই ভালো লাগছে। তো বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকলে ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেলঘন্টির পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের ভিডিওয়ে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।